এমসিকিউতে তোমরা যদি এইভাবে পড়ো তাহলে তোমরা মাত্র একদিনে পড়ে কেমিস্ট্রি এমসিকিউতে 25-এ 25 পাবা। এবং ভিডিওর শেষে তোমাদের আমি অনেকগুলো গিফটের কথা বলে দেবো, যেগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি কেমিস্ট্রি এমসিকিউ যখন প্র্যাকটিস করতাম, আমি অলওয়েজ সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করার পর যখন আমি ঠিকভাবে চেক দিতাম যে কোনটা আমার ভুল হয়েছে, তখন আমি যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো আমি পারি নাই এবং যেগুলো আমার মনে থাকতো না, ওগুলো আলাদা একটা কালার পেন দিয়ে দাগে রাখতাম। আমি এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছিলাম অনেক দিন আগে এবং তোমাদের বলেছিলাম তোমরাও কিন্তু এভাবে প্র্যাকটিস করার সময় দাগে রাখতে পারো, যাতে পরীক্ষার আগের দিন তুমি শুধু এগুলো দেখেই পরীক্ষা হলে যেতে পারো। আশা করি তোমরা এগুলো এভাবে দাগায় রাখছিলা। যদি দাগায় থাকো তাহলে তোমরা আমার রিভিশন প্ল্যানে দেখছো এতক্ষণে যে আমি বলে দিয়েছি যে কীভাবে তোমরা রিভিশন দিতে পারবা। যদি ভিডিওটা দেখে না আসো তাহলে অবশ্যই ভিডিও দেখে আসো, কারণ ভিডিওতে আমি অনেক কিছু বলেছি যেটা আই গেস তোমার প্রিপারেশানকে আরও ভালো করবে। তো লাস্ট ওই একদিনে তোমরা চাইলে ওই এমসিকিউগুলো ভালো করে পড়ে ফেলবা। আর ধরো তোমরা ফার্স্টে তোমরা বই পড়বা, বই পড়ার পর তোমরা তোমাদের দাগানো এমসিগুলো পড়ে ফেলবা। আর ধরো যারা আমার কথা মানো নাই, ওভাবে এতদিন পড়ো নাই ভালো করে, তারা এমসিকিউতে ভালো করতে চাও, তোমাদের জন্য ওয়ে আছে। তোমরা ফার্স্টে বইটা একদম ভালোভাবে পড়ে ফেলবা, বইয়ে দাগানো যেগুলো লাইন আছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওই এমসিকিউগুলো একদম ভালোভাবে পড়ে ফেলবা। ওটা পড়ার পর তোমরা তোমাদের গাইডে যাবা, এটা তোমরা যারা সারা বছর কিছু পড়া নাই তাদের জন্য গাইডে যাবা। গাইডে যাওয়ার পর দেখবা আমি পার্সোনালি আমার টাইমে রয়্যাল গাইডটা ফলো করতাম, কারণ আমার কাছে অনেক গুছানো লাগতো অ্যান্ড একটু নির্ভুল হইতো। সো ওটার কারণে তোমরা এখন রয়্যালে যাবা। রয়্যাল গাইডে যাওয়ার পর তোমরা দেখবা প্রত্যেকটা এমসিকিউগুলো টাইপ ওয়াইজ সাজানো আছে। তুমি প্রত্যেকটা টাইপ থেকে যেগুলো বোর্ডে আসছে এবং যেগুলো বিভিন্ন স্কুলে আসছে ওগুলো করে ফেলবা, অ্যান্ড তোমার এমসিকিউ প্রিপারেশন ডান। এবং তুমি চাইলে যেহেতু তোমার গাইডটা তুমি 24 সালে কিনছো 25 সালে কিনছো, তুমি যেই রিসেন্ট যদি কোনো সালের কোশ্চেন না থাকে তাহলে ওইটা শুধু তুমি টেস্ট পেপার থেকে একবার প্র্যাকটিস করে নিবা এবং এর ফলে তোমার নিজের একটা যাচাই হয়ে যাবে যে তুমি এমসিকিউগুলো কত ভালোভাবে মনে রাখতে পারছো। আর যদি ধরো কারো অন্য কোনো গাইড থাকে, ধরো নিউটনের গাইড আছে বা অন্য যে কোনো গাইড আছে, ওখান থেকেও তোমরা চাইলে এমসিকিউগুলো পড়ে ফেলতে পারো। যেহেতু তোমাদের অনেক সময় আছে এবং এই অনেক সময় তোমরা যদি একটা ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে গাইড থেকে তোমরা শুধু বোর্ডের এবং বিভিন্ন স্কুলের এমসিকিউগুলো পড়ে ফেলতে পারো। অথবা তোমরা চাইলে টেস্ট পেপারে যাই দেখবা, তোমরা যেই টেস্ট পেপারে কেনো না কেন ওখানে যাই দেখবা যে এমসিকিউ সাজেশন থাকে, তোমরা ওটাও পড়ে ফেলতে পারো, বাট ওটাতে একটু কম থাকে কোয়ান্টিটিতে। সো তুমি যদি আরও বেশি পড়তে চাও তাহলে আগের নিয়মটা ফলো করতে পারো। অ্যান্ড এভাবে তোমরা যদি পড়তে পারো তাহলে তুমি এমসিকিউতে অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবা। এবং আমার রিভিশন প্ল্যানের ভিডিওটা দেখে এসো, কারণ ওখানে আমি অনেকগুলো ফ্রি রিসোর্সেস দিয়ে দিয়েছি, কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সহকারে পড়া উচিত ওইগুলো বলে দিয়েছি। এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের মধ্যে 85% কিন্তু আমার ভিডিও সাবস্ক্রাইব না করে দেখো। আমি কলেজ থেকে এসেছি এবং এখনই একসাথে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং আমি এবার চেষ্টা করেছি অনেক কিছু তোমাদের ফ্রিতে দিয়ে দেওয়ার, যাতে তোমরা ভালো করে রিভিশন দিতে পারো। এবং এরকম আমি সাবস্ক্রাইব করলে একটা অনুপ্রেরণা আসে এবং আমি আরও চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো অনেক কিছু নিয়ে আসার। সো সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।